তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই আমায় বাস ভালো, তাতে কোনো দুঃখ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। जगा जानाय मानालुभा अमर गरा चाँदराते शोभा जगा जानाय मानालुभा
মধুর বাজে মধুর মধুর বাজে মধুর 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 বাজে আমার গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে নিতাই সাদের আরতির মাঝে মধুর 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 বাজে দামোদর আরতির মাঝে মধুর 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 বাজে দিতার বাজে আমার রাধা মাধবের আরতির মাঝে দিতার বাজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় দল্লা দোদাই নে দল্লা দোদাই নে দল্লা দোদাই নে দল্লা দোদাই নে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো শুধু গৌরভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই প্রোগ্রাম হচ্ছে দীপদান অনুষ্ঠান। এখন মহাপবিত্র দামোদর মাস চলছে, সারা বিশ্বব্যাপী সারা পৃথিবীতে দীপদান অনুষ্ঠান হচ্ছে প্রতি নগরাদি গ্রামে। তো সারা বিশ্বের ন্যায় আমরা এখন অবস্থান করছি সিলেটের অন্যতম উপজেলা বিশ্বনাথ জানাইয়া নামক গ্রামে। হরিবল। আমাদের প্রভুরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। তো এই পর্যায়ে আমরা দামোদর ভগবানের দীপদানের মহিমা আস্বাদন করব, শ্রীমদ ভাগবতমের রস আস্বাদন করব। আর যিনি আমাদেরকে অমৃত প্রাণ করাবেন, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী দয়াল বাজারের শ্রী হরে কৃষ্ণ নামন্ত্র সংঘের সম্মানিত সভাপতি নদিয়া নরেশ গৌরহরি প্রভু। হরিবল। আপনারা জানেন উনি কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে
কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করছেন এবং সমস্ত সনাতনী যুব সমাজ, যারা দিকপ্রান্ত যুব সমাজ রয়েছে, উনি তাদেরকে ধর্মের ছায়াতলে এনে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করছেন। তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং তিনি এখন আমাদের মধ্যে হরিকথা পরিবেশন করবেন। আমি সমস্ত মাতাজিদের উদ্দেশ্যে বলবো আপনারা উলুধ্বনি করবেন এবং প্রভুরা জয়ধ্বনির মাধ্যমে ওনাকে আমরা স্বাগত জানাবো। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আলোয় হচ্ছে ভগবানের ধাম, ভগবত ধাম। সে আলোয় আমরা ফিরে যেতে চাই। আমরা আর এই নরক যন্ত্রণা ভোগ করতে চাই না। তাই আমি সবাইকে অনুরোধ করব, যদিও সেটা আমার বলার যোগ্যতা নেই, অচিরেই আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের মানব জীবনকে সার্থক করে ধন্য করে আমরা কৃষ্ণ ভক্তি লাভের মাধ্যমে আমরা ভগবত ধামে গমন করতে পারবো। হরে কৃষ্ণ। অনেকের প্রশ্ন থাকতে পারে, প্রভু শুধু ভগবত ধামেই যাবেন, আর যারা ভগবত ধামে যাবে না তারা কি ভক্তিতে যুক্ত হবে না? তারা কি ভক্তি করবে না? না, গীতায় আলোচনা করা হয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল, কিন্তু ভক্তেরা চায়, আমার মতো অভক্ত নয়, আমার মতো অধম নয়, শুদ্ধ ভক্তরা কি চায়? শুদ্ধ ভক্তিরা স্বর্গও চায় না, নরকও চায় না, তারা ধর্মও চায় না, অর্থও চায় না, মুক্তিও চায় না, কাম বাসনাও তাদের নেই। তাদের বাসনা কীরকম? তাদের বাসনা একটাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসবানা বাস ভালো, তাতে কোনো দুঃখ নাই। শুদ্ধ ভক্তদের বাসনা এরকম, তারা ভগবানের কাছে কিছু চায় না, তার একটাই চাই, আমি তোমাকে যেন ভালোবাসতে পারি। তুমি আমাকে ভালোবাসো অথবা না বাসো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই ভাবনা ভাবি রাত্রি দিন, তুমি হও গহীন গঙ্গায়, আমি হব মিন। তোমার রূপসাগরে ডুবে রব, তাকি জাগিতে বাসনা নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তাই শুদ্ধ ভক্তরা তার একটাই বাসনা, তারা কি চায়? ভগবানকে ভালোবাসতে চায়। তুমি প্রভু হইয়া শালগ্রাম, তুলসী হইয়া পদে তাকব গুণদাম। তোমার যুগল চরণ বকে নিয়ে, আমি যেন মেঘে খাই, আমি তোমাকে বাসিব ভালো, প্রভু এই ভিক্ষা চাই। আমার কর্ম পাকে যদি হই ফনি, তুমি প্রভু হইও আমার মস্তকের মনি। বলছি কর্ম পাকে আমি যদি সর্পকুলেও জন্মগ্রহণ করি, তুমি আমার মস্তকের মণি হইও। হে ভগবান, সব সর্পের কি মণি রয়েছে? তোমার যুগল চরণ রাখবো শিরে, ববে তোমার মতো কেহ নাই। আমরা যাকেই আপন আপন বলছি না কেন, ভগবানের মতো কি আপন কেউ আছে? ভগবানের মতো কেউ আপন নেই। তাই আমরা সেটা বুঝি কখন যে ভগবানের চেয়ে আপন নেই, যখন আমার পাশে আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ থাকে না, তখনই আমরা বুঝতে পারি যে আপন আমার ভগবান। আর এখন এই অবস্থায় কি, আমার পতি রয়েছে, আমার পুত্র রয়েছে, আমার ভ্রাতা রয়েছে, আমার ভগিনী রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, রোগে সুখে তারাই আমার পাশে দাঁড়াবে, তারাই মেডিকেলে নেবে, তারাই আমাকে সুস্থ করবে, তারাই আমার চিকিৎসা করবে। কিন্তু আমরা যেদিন এই ভব সংসার থেকে বিদায় নেব, সেদিন আমরা কোথায় যাব? তখন আমাদের বান্ধব কে হবে? তখন কি আমাদের বান্ধব ভগবান ব্যতীত আর কে হবে?
তাই সেদিন কিন্তু আমাদের ভগবান ব্যতীত আর কোনো বান্ধব থাকবে না। তাই শুদ্ধ ভক্তরা যেভাবে যে পথে চলেন আমরা সে পথে চলার অন্তত চেষ্টা করি। ধীরে 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 তাদের সঙ্গের প্রভাবে হয়তো আমরাও একদিন শুদ্ধ হতে পারবো। কিন্তু যদি আমরা এটা পারবো না সেটা পারবো না বলে আমরা হেলায় যদি আমাদের সময় অতিবাহিত করি তাহলে আমাদের আর এই জন্মে হবে না। আর এই জন্ম আমাদের সার্থক করতে হবে। আমরা মহাপ্রভুর মানি না এমন কোনো লোক নেই। আমাদের বিভিন্ন মত বিভিন্ন পথ থাকতে পারে, কিন্তু আমরা সবাই গৌরহরিকে মানি, ঠিক কিনা প্রভু? আমরা সবাই মহাপ্রভুকে মানি। সেই মহাপ্রভুর নির্দেশ আমরা অচিরেই পালন করি। আমাদের মনুষ্য জীবনকে ধন্য করি এবং অপরকে আমরা তার মনুষ্য জন্ম সার্থক করতে আমরা সহযোগিতা করি। মহাপ্রভুর বাণীকে পালন করি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। আমরা পরোপকার করি। আপনি করেন, আপনার সন্তানকে করেন। আপনার প্রত্যেকেই তো গুরু হওয়ার যোগ্যতা রয়েছে। আপনার সন্তানের জন্য আপনি কি গুরু নন? আপনার কনিষ্ঠ ব্যক্তিদের জন্য তো আপনি গুরু, তাকে তো এই উপদেশ আমরা করতে পারি, ঠিক কিনা? আমরা ভক্তি রাজ্য হয়তো নাই গেলাম, কিন্তু তাকে শিষ্টাচার তো আমরা শেখাতে পারি। তাকে কিভাবে ভক্ত হতে হয়, কিভাবে ভগবানকে প্রণাম করতে হয়, কিভাবে আচমন করতে হয়, কিভাবে তিলক করতে হয়, কিভাবে হরিনাম জপ করতে হয়, আমরা তা তো জানি। আমরা এখানে দেখেছি অনেকেই ভগবানকে বামে ডানে সোজা রেখে অনেকেই আমরা ভগবানকে প্রণাম করেছি, কিন্তু শাস্ত্র নির্দেশিত পথে আমাদের চলতে হবে। শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে বামে রেখে প্রণাম করতে হবে, দেবদেবীকে ডানে রেখে, সাধুগুরু বৈষ্ণব এবং বৃন্দাদেবীকে সোজাসুজি সম্মুখে রেখে। তাই আমরা যে প্রণামটুকু ভগবানকে করি সে প্রণামটুকু যথাযথভাবে হয় না। পিছন থেকে যদি আপনাকে প্রণাম করে সেটা আপনি গ্রহণ করবেন? ডানে সোজাসুজি মন গড়া মতো যদি আমরা ভগবানকে প্রণাম করি, শাস্ত্রে বলছে পিছন থেকে প্রণাম করার মতো, সেটা ভগবান গ্রহণ করেন না। তাই যেহেতু এই মহাপবিত্র দিনে এই মহাপবিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ভগবান দামোদরের, ভগবান দামোদর আমরা সবাই জানি, সেই লীলা কাহিনী আপনারা সবাই শুনেছেন। দাম অর্থ হচ্ছে রশি, উদর মানে পেট। রশি দিয়ে ভগবানের অসংখ্য লীলা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বাল্যলীলা। আর বাল্যলীলার মধ্যে সর্বোত্তম লীলা হচ্ছে এই ধাম বন্ধন লীলা, যে লীলার মাধ্যমে ভগবান নিজে বন্ধন স্বীকার করেছিলেন। তাই সেই দামোদর মানে যে রশি দ্বারা উদরে বন্ধনকৃত বা কোমরে বন্ধনকৃত, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণেরই এক নাম হচ্ছে দামোদর। আর এই বিশেষ মাসে ভগবান এত কৃপা করেছেন, এই দামোদর মাসে আমরা মাছ খেয়ে, মাংস খেয়ে, সূচি অসুচি যে কোনোভাবে অন্তত আমরা ভগবানকে প্রদীপ প্রদান করতে পারি, তার জন্য কোনো বাদ এবং বিচার নেই। আমরা সবাই ভগবানকে অন্তত প্রদীপ দেখাতে পারি। আর ভগবান বলছেন আমাকে কোনো ব্যক্তি যদি প্রদীপ প্রদান করে, সেই প্রদীপ প্রদান করার জন্য সর্বপাপ থেকে মুক্ত করে আমি তাকে বৈকুণ্ঠ লোকে প্রেরণ করব। হরি বল। তার আমরা প্রমাণ পাই আদিকালে যখন ভগবান দামোদরকে প্রদীপ প্রদান করেছিলেন এক ভক্ত ব্রাহ্মণ, গীতপ্রদীপ প্রদান করেছিলেন। গীতপ্রদীপ প্রদান করে সেই গীতপ্রদীপ রেখে তিনি চলে গিয়েছিলেন গীতের সুগন্ধে। সেখানে একটি মুশিক ইঁদুরছানা গীত খাওয়ার জন্য এসেছিল, সেই কাহিনী আপনারা অনেক শুনেছেন। সে গীত সুধা পান করতে 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 এক সময় তার লোমকূপে বা মস্তকে আগুন ধরিয়ে যায়। সে চটপট করতে থাকে, তখন প্রদীপের জ্যোতি বেড়ে যায়। কিছুক্ষণ পর সে দেহ রাখে। তারপর যমদূতেরা নিতে আসলো, কারণ ইঁদুর করে জন্ম হলে কি সে কি পুণ্যবান হয়?
সে তো পাপের বুক করছে। আমরা মনুষ্য শরীর নিয়ে আমরা পাপের বুক করছি, সাজা বুক করছি। অসহশত দুঃখ লয়াম, একই দুঃখের কারাগারে জন্ম হওয়া মানে আমরা পাপেরই সাজা পাচ্ছি, কিন্তু তাকেও আমরা অমৃত জ্ঞানে নিচ্ছি। আমরা অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি মনে করি। তখন বিষ্ণুদূত দাদা সরাসরি এসে কি করলেন, সেই মুশিক চানাকে, ইঁদুর চানাকে কোথায় নিয়ে গেলেন? বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। হরে কৃষ্ণ। সেই ইঁদুর যদি না জেনে ভগবানকে প্রদীপ, সে তো গীত সুধা পান করছিল, সে কি প্রদীপ দেখাচ্ছিল? তথাকি ভগবান এত কৃপালু, তিনি গ্রহণ করছেন, সে আমাকে প্রদীপ দেখাচ্ছে। সে মৃত্যুর জন্য ছটফট করছে, ব্যথা পেয়ে তার অঙ্গ পুড়ে যাচ্ছে, সে ছটফট করছে। একসময় তার মৃত্যু হয়ে গেছে। ভগবান বলছেন প্রদীপ জ্বালিয়ে কি করছে? নৃত্য করছে। এই অজ্ঞানে সেই প্রদীপ গীতসুধা পান করতেও এসে কি করলো? সেই মুশিক বৈকুণ্ঠ লোকে গমন করলো। আর আমরা জেনে যদি ভগবান দামোদরকে প্রদীপ প্রদান করি, তাহলে আমরা কি, যদিও ভক্তরা সেখানে যেতে চায় না, কিন্তু সে আশা তো আমরা করতে পারি যে ভগবানের দামোদরকে প্রদীপ দেখানোর মাধ্যমে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমরা অন্তত শুদ্ধাতে শুদ্ধ হতে পারবো। হরে কৃষ্ণ। তাই এখনও যারা দামোদর ব্রত পালন করেননি, আপনারা কাল থেকে শুরু করতে পারেন। বিভিন্ন অসুবিধার জন্য যদি এই মাসে নাও পারেন, আমাদের হেলায় সুবর্ণ সুযোগ হারানো উচিত নয়। অন্তত আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে পারেন। হরে কৃষ্ণ। আমরা এসে যেন দেখি এখানে বিশাল একটি দামোদর প্রোগ্রাম হচ্ছে। হরে কৃষ্ণ। দেখুন, নিত্য সুন্দর গৌর হরিদাস, হরি বল। নিত্য সুন্দর গৌর হরিদাস এই সুন্দর আয়োজন করেছেন, যার আয়োজনের মাধ্যমে আমরা কি করছি? আমরা সবাই একত্রিত হতে পারছি। অবশ্যই শুধু নিত্য সুন্দর প্রভু নয়, পরিমল প্রভু, ওনার সুযোগ্য পিতা মাতা এবং অল পরিবার সবার কৃপায়, সবার আয়োজনে আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং কিছুটা হলেও আমরা হরিভজনে যুক্ত হতে পেরেছি। ভগবান গ্রহণ করবেন কিনা সেটা ভগবানের ইচ্ছা, কিন্তু আমরা যুক্ত হওয়ার প্রয়াস করেছি। তাই এই রকম সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ বা এই ধরনের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে আয়োজন করে থাকি, তাই এই পবিত্র দামোদর মাসে সম্পূর্ণ কিছু ভগবান বোনাস্বরূপ আমাদের হাজার গুণ বৃদ্ধি করে দেন। হরে কৃষ্ণ। তাই আমাদের এখনও দামোদর অষ্টাকম গাইতে হবে, দামোদরকে প্রদীপ প্রদান করতে হবে। তারপরে আমার সিনিয়র গুরুপ্রতা যিনি আমার সঙ্গে রয়েছেন, সখা বলভদ্র দাস অধিকারী প্রভু, উনি বিশেষ করে আমাদের নামট্য প্রোগ্রামগুলায় উনি যতক্ষণ পর্যন্ত একটু নিতাই 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 বলে কীর্তন না করেন, হরিনাম কীর্তন না করেন, ততক্ষণ আমরা পূর্ণ স্বাদ আস্বাদন করতে পারি নাই। তো ওনাকে আমরা আরও কিছু সময় সুযোগ দেব। তাই সত্য কথা, আমি পূর্বেও বলেছি, আমি ভক্তিতে নবীন, আমার গীতা ভাগবত সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ভক্তদের শ্রীমুখ থেকে যা কিঞ্চিত মাত্র শ্রবণ করেছি, দুই একটি কথা বলার প্রয়াস করেছি। সেই প্রয়াস করাতে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তাই আপনারা সন্তান স্নেহে, কনিষ্ঠ ভ্রাতা স্নেহে, পুত্র স্নেহে আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা করবেন। আপনাদের সবার শ্রীপাদ পদ্মে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে আমি এখানেই পাঠের বিশ্রাম নিচ্ছি। পাঞ্চা কল্পতরুবিশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনৈব বৈষ্ণবায়।
হয়ে গো ব্রহ্মার দুর্লভ প্রেম সবাখারে যাচ্ছে গো ব্রহ্মার দুর্লভ প্রেম সবাখারে যাচ্ছে হয়ে গো ব্রহ্মার দুর্লভ প্রেম সবাখারে যাচ্ছে গো ব্রহ্মার দুর্লভ প্রেম সবাখারে যাচ্ছে নিতাই গুণমণি গয়া মানি তাই গুণমণি আলাপদ করুণা সিন্ধু আদি আলাপদ করুণা সিন্ধু হয়ে গরে গরে ভুলে মামি আরবারে গরে গরে ভুলে হয়ে গরে গরে ভুলে মামি আরবারে গরে গরে ভুলে প্রেম